ভোক্তা অধিকার আইনে বলা হয়েছে, কেউ যদি কোনো পণ্য কিনে ক্ষতিগ্রস্ত হয়, অতিরিক্ত দামে কোনো পণ্য কিনে, অস্বাস্থ্যকর কোনো খাদ্য ক্রয় করে, কেউ যদি ভেজালযুক্ত খাবার বিক্রি করে, তাহলে তার বিরুদ্ধে, যিনি বিক্রি করেছেন তার বিরুদ্ধে অভিযোগ করা যাবে। ভোক্তা অধিকার অধিদপ্তরের অফিসে অভিযোগ করা যাবে। এখানে আমাদের মেয়েরা আছেন, মা-বোনরা আছেন, অনেক সময় দেখা যায় স্বর্ণ কিনা হয়, এটা মেসেজ দিলাম, বিশেষ করে আপনাদের মায়েরা স্বর্ণ কিনে, খালারা স্বর্ণ কিনে। আমার কাছে বেশ কিছু অভিযোগ আসছে যে 22 ক্যারেটের স্বর্ণ বিক্রি করেছে, লিখে দিয়েছে, কিন্তু পরীক্ষা করে পাওয়া যাচ্ছে 18 ক্যারেট। এটা অন্যায় কিনা? অন্যায় তো। অনেক সময় আমরা যে কাপড় কিনতে যাই, কাপড় কিনতে যাওয়ার পরে বলে দেয় কাপড়ের রং উঠবে না। অনেক সময় দেখা যায় কাপড়ের রং উঠে যায় বাসায় আসলে, এটা অন্যায় কিনা? অনেক সময় আমরা যে ফ্রিজ কিনি, টিভি কিনি, এটাতে 5 বছরের ওয়ারেন্টি থাকে, 10 বছরের ওয়ারেন্টি থাকে, কিন্তু 2 বছর 3 বছর যেতে না যেতে এটা নষ্ট হয়ে যায়। পরে যখন এটা চেঞ্জ করতে যায়, ঠিক করতে যায়, তখন বলে যে রেখে যান, ঢাকায় পাঠাতে হবে, অনেক টালবাহানা করে। এটা অন্যায় কিনা? বাটা থেকে, লোটো থেকে, অ্যাপেক্স থেকে যদি জুতা কিনি 2000-3000 টাকা দিয়ে, ওরা বলে দেয় 1 মাসের ওয়ারেন্টি থাকবে। অনেক সময় দেখা যায় 2 দিন, 3 দিন, 4 দিন যেতে না যেতে নষ্ট হয়ে যায়। তখন যদি জুতাটা নিয়ে দোকানে যাই 1 মাসের মধ্যে, তারা বলে জুতাটা রেখে যান, ঢাকায় পাঠাতে হবে। এটা অন্যায় কিনা? যদি রেস্টুরেন্টে খেতে যাই, 20 টাকা দামের পানি 25 টাকা রাখে, এটা অন্যায় কিনা? হাসপাতালে যদি যাই, হাসপাতালে গেলে যেই ওষুধ যেই দামে বিক্রি করার কথা তার চেয়ে বেশি দাম রাখে, অবহেলা করে, এগুলো অন্যায় কিনা? এই বিষয়গুলো আপনি যেটাতে ক্ষতিগ্রস্ত হবেন সেই বিষয়টা লিখে যদি ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ করেন, অভিযোগ যদি প্রমাণিত হয়, তাহলে অভিযুক্ত প্রতিষ্ঠানকে জরিমানা করা হবে। জরিমানার 25% টাকা অভিযোগকারী পেয়ে যাবে। আপনি ধরেন আপনি অভিযোগ করলেন, আপনার অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত প্রতিষ্ঠানকে 2 লক্ষ টাকা জরিমানা করা হলো, আপনি কত টাকা পাবেন? 50,000 টাকা পেয়ে যাবেন, সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। জরিমানা করার পরে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। প্রায় 150-র উপরে খাতা আমরা দেখেছি। আমার ভালো লেগেছে যে আপনারা স্বাস্থ্য সম্পর্কে এতটা সচেতন এবং খাদ্য সম্পর্কে সচেতন, এটা আমাদের খুব ভালো লেগেছে। এখানে প্রায় 180 জন পার্টিসিপেন্ট আছেন যারা এখানে অংশগ্রহণ করেছেন। তো তাদের বিষয়ে নিরাপদ খাদ্য অফিসার মহোদয় বেশ কিছু বিষয় বলেছেন। আমরা অনেক সময় বাজার থেকে ফল কিনে খেতে চাই না, এটা আমাদের একটা ভুল ধারণা যে এখানে ফরমালিন আছে কিনা। আসলে আপনারা জেনে থাকবেন যে ফলে ফরমালিন দেয়া হয় না। ফল এমন একটা জিনিস যেটাতে ফরমালিন গ্রহণ করে না, এটা প্রাণীজ আমিষে ফরমালিনটা গ্রহণ করে। আমার কথা কি শোনা যাচ্ছে পিছনে? এই জন্য নির্ভয়ে ফরমালিন মানে ভয় মুক্ত ভাবেই ফল খেতে হবে। যেটা করা হয় মোমের প্রলেপ দেওয়া হয়। এটা বলা হয়েছে যে পানি এবং লবণের মিশ্রণে যদি 15 মিনিট ফলটি ভিজিয়ে রাখা হয়, তাহলে মোমের যে প্রলেপ বা খারাপ উপাদান থাকে এটা সরে যাবে। তাহলে নির্ভয়ে আমাদের দেশীয় যে ফলগুলো সেগুলো খেতে হবে। দ্বিতীয় কথা হলো, এখানে আমরা যাদেরকে ডেকেছি তারা 8ম শ্রেণী, 9ম শ্রেণী, 10ম শ্রেণী। তো এখানে সকলেই বড়। আমি খাতাগুলো দেখে যেটা বুঝলাম আপনারা সবাই খুব ভালো জানেন, বুঝেন। তো আমাদের উদ্দেশ্য হলো আপনাদের মাধ্যমে যারা আপনাদের ছোট ভাই আছে, ছোট বোন আছে, প্রতিবেশী আছে, তারা যেন নিরাপদ খাদ্য সম্পর্কে জানতে পারে, এই তথ্যটা দিয়ে দিতে হবে। স্কুলের সামনে দেখা যায় ঝালমুড়ি বিক্রি করে, ঝালমুড়ির সাথে একটি কাগজ দেয়, কার্বনযুক্ত কাগজ, পেপার দেয়। এই পেপারযুক্ত কাগজ, কার্বনযুক্ত কাগজ ব্যবহার করা যাবে না, খাওয়া যাবে না।
এই মৌলভীবাজারে চটপটি বিক্রি করে, প্রচুর মানুষও খায় দেখলাম, কিন্তু চটপটি যে পানি দিয়ে তৈরি করা হয়, যে পানি দিয়ে প্লেটগুলো পরিষ্কার করা হয়, অস্বাস্থ্যকর, এগুলো অ্যাভয়েড করতে হবে। আর আজকে আমি এখানে যারা আছেন, আমি প্রত্যেককেই একটি উপার্জনের ইনকামের রাস্তা বলে যাব। আপনারা শুনতে ইচ্ছুক? স্টুডেন্ট যেহেতু আমরা যদি উপকার করে একটা ইনকাম করতে পারি, আয় করতে পারি, মানুষের উপকার করে, তাহলে কেমন হয়? ভালো হয় তো। তো যাই হোক, আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি